উপস্থিত আছেন আমাদের পীর সাহেব কেবলা সুনতি শাহ মৌলানা হাবিব আহমদ সাহেবের এজাজত প্রাপ্ত খলিফা হাফেজ মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব। উপস্থিত আছেন এই বাইতুল্লাহ মসজিদে বাইতুল্লাহর খতিব সাহেব মৌলানা জাফর ইকবাল। উপস্থিত আছেন মৌলানা ওলিউল্লাহ সাহেব এবং আমার বন্ধু মৌলানা সাজিদুল কাদের সাহেব। বিশেষ করে মঞ্চ ভূমিষ্ঠ আছেন শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খাদেম, দীর্ঘদিনের ভক্ত। সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এখানে একজন উপস্থিত পাচ্ছি আমরা, জনাব তাহের মিয়া সাহেব আলহাস। উপস্থিত সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের তথা আল্লাহর পয়গম্বরের মেহমান বৃন্দ এবং শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মেহমান বৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বস্তরের দিনদার ইমানদার তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকে শুকরিয়া করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আন্তর্জাতিক আল্লাহর হাবিবের বিশ্বশ্রেষ্ঠ একটা মাহফিলে, যেরকম মাহফিল পৃথিবীর কোথাও নাই, এরকম একটা মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো বিষয়বস্তু আপনারা শুনেছেন। বিষয়বস্তু হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল মুবারকের বর্ণনা। আমি আল্লাহর কাছে সাহায্য চাই। এত বড় একটা বিশাল মহাসমুদ্র যে বিষয়টি, এ বিষয়ে আমার আলোচনা করার যোগ্যতা নাই, আমার ভাষা নাই, এলেম নাই। আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এ বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে আল্লাহ যেন নবীর শানে বেয়াদবি হওয়া থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল আদাব ফি বায়ানি শামাইলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে হেফাজত করো। আল্লাহ চাইলে যোগ্যতা না থাকলেও কিছু বলার তৌফিক দিতে পারেন। আমার হুজুর যদি দোয়া করেন, এখানে আমার উস্তাদ আছেন, আমার উস্তাদ যদি দোয়া করেন, শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়ুজাত যদি জারি হয়, আপনারাও যদি দোয়া করেন, আল্লাহর রহমত শামিল হলে দুই একটি কথা বলবো। সময় খুব সংক্ষিপ্ত, বিষয় হিসেবে সময় খুব সংক্ষিপ্ত। 10:50 পর্যন্ত আমাকে সময় দেওয়া হয়েছে। আল্লাহ আপনারা দোয়া করলে, আল্লাহর রহমত হলে দুই একটি কথা বলে আমি দোয়া নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। শামাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামাইল। শামাইল অর্থ কি? শামাইলের দুইটা অর্থ। এটা শামালুনের বহুবচন অথবা সমলতুনের বহুবচন। শামাইলে মুহাম্মদিয়া 245 পৃষ্ঠায় লেখা আছে, মুহাদ্দিসিনে কেরাম, বিশ্বের মুহাদ্দিসিনে কেরাম শামাইল শব্দটাকে দুইটা অর্থে ব্যবহার করেন। ইস্তামালা উলামাউল হাদিস আশ-শামাইল ফি আখলাকিহি শরীফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আসলিহা। শামাইল শব্দের 1 নম্বর অর্থ, আসলি অর্থ, হাকিকি অর্থ, প্রকৃত অর্থ হচ্ছে সরকার দো আলম নূরে মুজাসসাম তাজদার মদিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আখলাক, খুলুকে আজিম, মহান চরিত্র, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম চরিত্র, আখলাকে জমিলা, আদাতে তয়্যিবা, নবীর পবিত্র চরিত্র, নবীর পবিত্র অভ্যাস সমূহ, এটা হলো শামাইলের 1 নম্বর অর্থ। 2 নম্বর অর্থ, অফি আওসাফিহি, অফি আওসাফি সূরাতিহি যাহিরা আইজান
আলা সাবিলিল মাজাজ। সামায়েল শব্দের 2 নম্বর অর্থ মজাজি অর্থ, রূপকার্থ হচ্ছে আল্লাহ পাকের হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক থেকে সর মুবারক পর্যন্ত দৈহিক গঠন, যশোদে আতহার, নূরানি শরীর মুবারকের সৌন্দর্য। আল্লাহ নবীর একটা হলো জাহিরি সূরত, প্রকাশ্য সূরত সৌন্দর্য, আরেকটা হলো অপ্রকাশ্য সূরত। একটা হলো সূরত, আরেকটা হলো সিরত। একটা হলো খলকুন, আরেকটা হলো খুলুকুন। একটা হলো আকৃতি, আরেকটা হলো প্রকৃতি। সূরত সিরত। তেরি सीरत तेरी सूरत तेरा नक्शा तेरा जलवा तबस्सुम गुफ्तगू बंदा नवाज़े खंदा पेशानी। তাহলে সামায়েল মুবারকের মধ্যে 2টা দিক আছে। একটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চরিত্র, আরেকটা হলো নবীর শারীরিক সৌন্দর্য। চোখ কেমন ছিল, চোখ মুবারক, মাথা মুবারক কেমন ছিল, কান মুবারক, চেহারা মুবারক, হাত মুবারক, গলা মুবারক, দাঁত মুবারক, ওঠ মুবারক, পেট মুবারক, কাঁধ মুবারক, হাত মুবারক, পা মুবারক। নবীর শারীরিক সৌন্দর্য সামায়েল। সামায়েলের এটা 2 নম্বর অর্থ মজাজি অর্থ। আসুন আল্লাহ তৌফিক দাও, নবীর চরিত্র নিয়ে আসে। 1 নম্বর নবীর চরিত্র। কোরআন শরীফের মধ্যে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা। বিরাট দলিল এসে গেছে তোমাদের রবের পক্ষ থেকে। বিরাট দলিল মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্ব নবীর পরে শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, হাবরুল উম্মাহ, হিবরুল উম্মাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন। বুরহান মানে জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র সত্তা মুবারক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চরিত্র, মহান চরিত্র, খুলুকে আজিম, বিরাট দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সমূহ। তাহলে নবীর চরিত্রের কথা কোরআনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো আমার হাবিব, নিঃসন্দেহে আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, অধিষ্ঠিত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই আল্লাহ পাকের হাবিবের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, কোনো সন্দেহ নাই আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুমহান চরিত্র কি? খুলুক আজিমের অনেক তাফসীর, সময় নেই, সেখান থেকে 2টা বলবো বিতৌফিকিল্লাহি ওয়া আউনি। একটা হলো খুলুকে মহান চরিত্র, এর তাফসীর হচ্ছে যে চরিত্র আল্লাহর পছন্দনীয়, যে চরিত্রের উপর আল্লাহ খুশি, যে চরিত্র আল্লাহর প্রিয় চরিত্র, যে চরিত্র আল্লাহ পাক ভালোবাসেন, শুরু থেকে শেষ পর্যন্ত যে চরিত্র
আল্লাহ পাকের প্রিয়, পছন্দনীয়, গ্রহণীয়। এটা হলো খুলুকে আজিম। খুলুকে আজিমের দ্বিতীয় তাফসীর হলো আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল মানিতে খুলুকে আজিমের তাফসীর করেছেন। নবীর চরিত্রের খুলুকে আজিম হলো আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলকে যে উচ্চ মানের চরিত্র দান করা হয়েছে, দামি চরিত্র দান করা হয়েছে, উত্তম গুণাবলী দান করা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। লক্ষ লক্ষ নবীদের 1,26,000, 2,24,000, 3,36,000 গবেষক মুহাদ্দিসিনে কেরামদের দৃষ্টিতে নবী রাসূলের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। সমস্ত নবী রাসূলের যত উন্নত মানের চরিত্র আছে, সমস্ত চরিত্র এককভাবে বিশ্ব নবী, আমাদের নবী আল্লাহ পাকের হাবিবকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। এইটা হলো খুলুকে আজিম, সুমহান চরিত্র, সমস্ত নবীদের চরিত্রের সমষ্টি। লিকুল্লি নবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন ওয়া জুমলাতুহা ফাদিলাতুন লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লিকুল্লি নবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন ওয়া জুমলাতুহা ফাদিলাতুন লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীর এক একটা স্পেশাল মর্যাদা আছে, স্পেশাল একটা মর্যাদা আছে। প্রত্যেক নবীর শ্রেষ্ঠত্ব আছে, বিশেষ বিশেষ মহান চরিত্র আছে। আর সমস্ত নবীদের সমস্ত মহান চরিত্র, সমস্ত গুণাবলী এককভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সমস্ত ভালো চরিত্র এককভাবে আমাদের নবীকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো খুলুকে আজিম। তাহলে নবীর চরিত্র শামায়েল, নবীর চরিত্র কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, আম্মা জান, আমার নবীর চরিত্র সম্পর্কে বলেন। সাহাবায়ে কেরামদের একটি দল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত হয়ে প্রশ্ন করলেন, আন খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর চরিত্র কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? কানা খুলুকুহুল কুরআন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হচ্ছে পুরা কোরআন শরীফ, আগা গোড়া কোরআন শরীফ। সুবহানাল্লাহ। পুরা কোরআন শরীফ ফার্স্ট টু লাস্ট, মিনাল বিদায়া ইলান নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআন আল্লাহর নবীর চরিত্র। কোরআন প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের রিসালাতের জিন্দেগি। আর থিওরিক্যাল কোরআন শরীফ হচ্ছে 30 পারা কোরআন হাকিম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শরীফ নবীর চরিত্র। কালামে পাকে পোরা मुस्तफ़ा की पाक सीरत है, कलाम पाक पूरा
मुस्तफ़ा की पाक सीरत है, ये सीरत बहर उम्मत अल्लाह की नेमत है। তাহলে বিশ্ব নবীর চরিত্র পুরা কোরআন শরীফ। এই বিশ্ব নবীর চরিত্র সমস্ত নবীদের ভালো গুণাবলী। বিশ্ব নবীর চরিত্র পুরা কোরআন শরীফ। বিশ্ব নবীর চরিত্র আখলাক হামিদা, আদাত তৈয়্যিবা, পবিত্র অভ্যাসগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। বিস্তারিত বলার সময় নেই। তার মানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করেছেন, পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করেছেন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে ঘুম থেকে জেগেছেন, কিভাবে ইবাদত বندگی করেছেন, কিভাবে পরিবারের সাথে কথা বলেছেন, সন্তানের সাথে কথা বলেছেন, মাতা পিতার সাথে কিভাবে আচরণ করতে হবে, সমাজের মানুষের সাথে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কথা বলেছেন, কথা বলার আদব কি, কিভাবে পান করেছেন, কিভাবে খেয়েছেন, খাওয়ার নিয়ম কি, কিভাবে খাইতে হবে, কি কি খেয়েছেন, কি কি খান নাই, তিনি কিভাবে বাজার করেছেন, কিভাবে সংসার করেছেন, তিনি কিভাবে কথা বলেছেন, বক্তৃতা দিয়েছেন, তিনি কিভাবে বিচার আচার করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ব্যবসা বাণিজ্য করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে রাজনীতি করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে যুদ্ধ করেছেন, কিভাবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন, কিভাবে পররাষ্ট্র নীতি পরিচালনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শিক্ষা দিয়েছেন, শিক্ষানীতি নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আন্তর্জাতিক মানুষের সাথে আচরণ করেছেন, অমুসলিমের সাথে কিভাবে আচরণ করেছেন, মুসলমানদের সাথে কিভাবে আচরণ করেছেন, সবগুলো নবীর অভ্যাস সমূহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অভ্যাস সমূহ, আদাতে তৈয়্যিবা, আখলাকে জমিলা, এক বিশাল সমুদ্র। সংক্ষেপে বললাম, বিস্তারিত বলার সময় নেই। তাহলে নবীর চরিত্র আপনারা মানতে রাজি আছেন? কারা কারা মানতে রাজি? নবীর চরিত্র, পবিত্র চরিত্র, নবীর অভ্যাস সমূহ, নীতি সমূহ, নবীর সমায়েলের একটা অংশ নবীর চরিত্র, এটা সবাইকে মানতে হবে। মানতে রাজি আছেন? হাত তুলেছেন। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওরে বিশ্ববাসী, মানব দানব জিন ইনসান, আমার নবীকে মহান চরিত্র দিয়ে তোমাদের নিকট পাঠিয়েছি। আল্লাহর হাবিব বলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সুমহান, শ্রেষ্ঠ, উন্নত মানের চরিত্র সমূহ পরিপূর্ণতার দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আমি নবী আবির্ভূত হয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র সমগ্র বিশ্ববাসীর জন্য আদর্শ। সেই আদর্শ মানতে হবে, ঠিক কিনা বলেন? মানব দানব জিন ইনসান সমগ্র খোদার জগতের শ্রেষ্ঠ চরিত্র আমার নবীর চরিত্র। এটাতে তোমাদের জন্য আদর্শ রয়েছে, সেই আদর্শ সবাইকে মানতে হবে। নবীর আদর্শ ছাড়া
আর কোনো আদর্শ নাই মানার জন্য, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা, নবীর আদর্শ বাদ দিয়ে যদি বলেন অমুক নেতার আদর্শের সৈনিক, অমুক নেতার আদর্শের সৈনিক আমরা, মাও সেতুং, লেনিন, কার্ল মার্কস, অমুক অমুক নেতার আমরা আদর্শের সৈনিক, আল্লাহর নবীর আদর্শকে বাদ দিয়ে যে কোনো নেতার আদর্শকে আপনি মানবেন, সোজা জাহান্নামে চলে যাবেন, ঠিক কিনা বলেন? কোন নেতার আদর্শ মানতে হবে? কার আদর্শ মানতে হবে বলেন? বিশ্ব নবীর। কার আদর্শ মানতে হবে? কার আখলাক, কার আদাত তৈবা মানতে হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে, ঠিক কিনা বলেন? কারণ বিশ্ব নবীর চরিত্র সমগ্র খোদার জগতের শ্রেষ্ঠ চরিত্র। ওই চরিত্র শ্রেষ্ঠ হওয়ার কারণে এটাকে আল্লাহ তাআলা আদর্শ বানিয়েছেন। একটা মাত্র আদর্শ আছে সারা খোদার জগতে, একটি মাত্র আদর্শ আছে, অনুসরণীয়, অনুকরণীয়, বরণীয়, মাননীয়, আল্লাহর পছন্দনীয় একটা মাত্র আদর্শ আছে। অনুসরণ করা ফরজ, সেই আদর্শ মানা ফরজ, মানলে 4টে পুরস্কার পাবেন। সেই আদর্শ মানতে রাজি আছেন? বিস্তারিত বলার আমার সময় নেই, সময় ঠিক করে চলে যাচ্ছে দ্রুত গতিতে। সেই আদর্শ মানা ফরজ কিনা? সেই আদর্শ মানবেন, মানতে রাজি, 4টে পুরস্কার পাইবেন। নবীর আখলাক, খুলুকে আজিম, মহান চরিত্র নবীর শামাইল তথা নবীর মহান চরিত্র যদি অনুসরণ করেন, মনে প্রাণে কবুল করেন, ইত্তেবা করু তাজদার মদিনা কি, নবীর ইত্তেবা যদি করেন, তাহলে 4টে পুরস্কার। কয়টা? কথা বলেন না কেন? জোরে বলেন, কয়টা পুরস্কার পাইবেন? শ্রেষ্ঠ চরিত্র, মহান চরিত্র, বিশ্বের সেরা চরিত্র, একমাত্র আদর্শ, এটা মানলে 4টে পুরস্কার। 1 নম্বর পুরস্কার নেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ জবান দিয়ে আসে না? জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি গাল ছিঁড়ে যাবে? আপনার গাল মোবারক ছিঁড়ে যাবে। আলহামদুলিল্লাহ বললে আপনার নেকির পাল্লা ভরপুর হয়ে যাবে। আমার আল্লাহর হাবিব বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। সেই নবীর চরিত্র মানলে, নবীর ইত্তেবা করলে, আদর্শের অনুসরণ করলে 1 নম্বর পুরস্কার আল্লাহর ভালোবাসা পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বর পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। 3 নম্বর পুরস্কার ওয়াল্লাহু গফুরুর রহিম, তোমাদের পরিবারে, ব্যক্তি জীবনে, সমাজে, রাষ্ট্রে, আকাশে বাতাসে, গ্রামে গঞ্জে, টনে বন্দরে, পাহাড়ে পর্বতে, সর্বত্র আল্লাহ পাকের রহমান নাজিল হবে, শান্তি নাজিল হবে। আলহামদুলিল্লাহ। দার্শনিক ইকবাল বলেন रहमतुल्लाहि अलैहि की वफातों ने मोहम्मद से तो हम तेरे हैं, ये जहाँ चीज किया लौह कलम तेरे हैं। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা যদি
আদর্শের অনুসরণ করো, তার কথা যদি মানো, তাহলে দুনিয়া কি ফাঁসা জিনিস, লৌহ কলম খুদাই তোমাদের চরণতলে, পদতলে, চরণতলে, পায়ের নিচে চলে আসবে। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতে শান্তি মুক্তির গ্যারান্টি পাবে। আর চতুর্থ পুরস্কার হলো নবীর সাথে জান্নাতে যেতে পারবেন। আপনি যদি আপনার গুমরাহ নেতার আদর্শের অনুসরণ করেন, গুমরাহ নেতার সাথে জাহান্নামে চলে যাবেন। আপনি যদি আমার নবীর আদর্শের অনুসরণ করেন, নবীর সাথে জান্নাতে চলে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আদর্শকে যারা ভালোবাসবে তারাই আমার প্রেমিক, আর যারা আমার সত্যিকার প্রেমিক আদর্শের অনুকরণের মাধ্যমে তারা আমার সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। আল্লাহু আকবার বলেন। হুব্বে সুন্নাত দা বাওয়াদ হুব্বে রাসূল মান আহাব্বা সুন্নতি রাকুন কবুল। সুতরাং আসুন আমরা সবাই বিশ্বনবীর মহান চরিত্রের অনুসরণ করি। বিশ্বনবীর যত নীতিমালা দান করে গেছেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে যত পবিত্র নীতি, মানবতার একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত নীতির প্রয়োজন হবে, যত চরিত্রের প্রয়োজন হবে, সবগুলো দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। সেই নবীর আদর্শ, চরিত্র, আদাত করিমা মানলেই শান্তি মুক্তির গ্যারান্টি। আল্লাহ কবুল করুন। সমায়েলের একটা দিক এখানেই থাক। তারপর দ্বিতীয় দিক হলো সমায়েলের আরেকটা অর্থ হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক থেকে সর মুবারক পর্যন্ত গোটা শরীর মুবারকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক গঠনের সৌন্দর্য, গোটা শরীর মুবারকের সৌন্দর্য, এটা সমায়েল মুবারকের দ্বিতীয় অর্থ। তো সময়ের সংক্ষিপ্ততার কারণে দলিলের দিকে যাচ্ছে না। আসুন নবীর কথা, আমি নবী করি আল্লাহ বেয়াদবি থেকে ফানা চাই। তোমার নবীর শান, শারীরিক সৌন্দর্য বয়ান করতে গিয়ে আমার যেন বেয়াদবি না হয়। আল্লাহ এই ফাঁসাগাল শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, গর হাজার বার বসুয়াম দাহান বমস্ক গোলাপ নামে তো গুফতান খামালে বেয়াদবিস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই মুখ হাজার হাজার বার মিশকে আম্বর দিয়ে, গোলাপের পানি দিয়ে যদি দৌত করি, তারপরও আপনার নাম উচ্চারণ করা বেয়াদবি থেকে খালি নয়। এই ফাঁসা গালে, ও আল্লাহ, এই ফাঁসা গালে, এই ফাঁসা গুলাম তোমার নবীর সমায়েল মুবারক বর্ণনা করতে পারবে না। বেয়াদবি থেকে, অন্তত বেয়াদবি থেকে ফানা চায় আল্লাহ। এখন আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমায়েলের দ্বিতীয় অর্থ দৈহিক সৌন্দর্য, শারীরিক নূরানি শরীরের সৌন্দর্য। নবীর মতো সংক্ষেপ কথা হলো, আমার নবীর শরীর মুবারকের মতো আর কোন শরীর আল্লাহ তামাম জগতে, কুদার জগতে এরকম আরেকটা দ্বিতীয় একটা শরীর নাই। ঠিক কিনা বললে? আমার নবীর যশোদা আথার পবিত্র শরীরের অনুরূপ মত আর কোন শরীর আল্লাহ বানায়নি। তো মানুষ না পারলে কি করবে? কখনো সূর্যের সাথে তুলনা করে, কখনো পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করে, কখনো গোলাপ ফুলের সাথে তুলনা করে। আসলে নবীর শরীর মুবারকের কোনো তুলনা আছে? কি বলেন? কোনো তুলনা হতে পারে? এজন্য একজন নবী প্রেমিক বলছেন, নেই দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, বলেন
नहीं दू जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत इस्लामेर द्वितीय खलीफा अर्ध पृथिवीर शासक खात्ताबेर बेटा उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলছেন বিআবি আনতা ওয়া উম্মি, আমার মাতা পিতার কসম খেয়ে আমি বলছি আল্লাহর পেয়ারা পয়গম্বরের মতো এত সুন্দর কোন শরীর আমি দেখি নাই। সুবহানাল্লাহ। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়রুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মতো সুন্দর আমার চোখ আপনার চাইতে শ্রেষ্ঠ কোনো সুন্দর দেখে নাই, আর আপনার মতো সুন্দর শ্রেষ্ঠ সুন্দর পৃথিবীর সারা খুদার জগতে আপনার মতো সুন্দর কোনো মহিলা জন্ম দিতে পারে না। আল্লাহু আকবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। একজন শায়ের বলেন সারা দুনিয়ার সৌন্দর্য যদি উপস্থিত হয় এক পাল্লাই দেন সারা দুনিয়ার সৌন্দর্য, আর আমার নবীর সৌন্দর্যকে যদি আরেক পাল্লাই দেন সারা পৃথিবীর সৌন্দর্যের চাইতে আমার নবীর সৌন্দর্য বাড়ি হবে, শ্রেষ্ঠ হবে। এবং সারা দুনিয়ার সৌন্দর্য আমার নবীর সৌন্দর্যকে দেখলে মাথা নত করে লজ্জায় মাথা নত করে। সুবহানাল্লাহ। আল্লামা কুরতুবী বলেন আমার নবীর সমস্ত সৌন্দর্য দুনিয়াতে প্রকাশিত হয় নাই। নবীর সমস্ত সৌন্দর্য যদি প্রকাশিত হতো কোনো মানুষের চোখ নবীর সৌন্দর্য নবীকে দেখতে পারত না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর চেহারার দিকে সৌন্দর্যের দিকে আমি হাসান যখন তাকাতাম আমার চোখের উপর হাত দিয়া দিতাম এইভাবে, কারণ আমার চোখ জলসে যাবে এই ভয়ে চোখের মধ্যে হাত দিতাম, তারপর নবীর সৌন্দর্য দেখতাম। সুবহানাল্লাহ। ফাকাল নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন, শারীরিক সৌন্দর্য, খুলুকুন চারিত্রিক সৌন্দর্য সকল দিক থেকে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছেন আমাদের নবী তাজদার মদিনা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজ্জাহুন আন শারিকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम खुदार जगतेर चरित्र और सौंदर्येर सूर्यमणि और अन्यान्य नबीरा हच्छेन तारकाराजी कान्नाहु शमसुफत लिनहुम कावाकिबु है युजहिरना अनवारहा लिन्नासि फिज़्ज़ुलामी तेरी सीरत तेरी सूरत तेरी सीरत तेरा नक्शा तेरा जलवा तबस्सुम गुफ्तगू बंदा नवाजे खंदा पेशानी
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য, দৈহিক গঠনের সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্য, এটা সারা খোদার জগতের সারা সুবহানাল্লাহ। ফাহুয়াল্লাযী তাম্মা মানাহু ওয়া সূরাতুহু সুম্মা ইসতাফাহু হাবিবাম বারিউন নাসামি। বুসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীর জাহিরি সৌন্দর্য সেরা, কমপ্লিট, ইনকমপ্লিট নয়, কমপ্লিটেড। আমার নবীর বাতিনি সৌন্দর্য, চরিত্র, জাহিরি বাতিনি সমস্ত সৌন্দর্য আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য একটা সূর্য আছে, আর আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে। ও দুনিয়ার মানুষেরা, বিশ্ববাসী, তোমাদের সূর্য প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য প্রতিদিন এশারের পর আমার হুজুরাতে কক্ষে উদিত হয়। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের সম্ভ্রান্ত পরিবারের মহিলারা, মন্ত্রী পরিষদের পরিবার পরিজন, বৌজিয়েরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ফল কাটার পরিবর্তে আঙ্গুল কেটে ফেলেছিল। আর ওই সমস্ত মহিলারা আমার নবীর চেহারার সৌন্দর্য যদি দেখত, তাহলে তারা আঙ্গুল কাটার পরিবর্তে নিজের কলিজাগুলো টুকরো টুকরো করে ফেলত। আল্লাহু আকবার। লাওয়াহি জুলাইখা লাউ রাইনা জাবিনাহু লা সারনা বিল কতইল কুলুব আলাল ইয়াদি। সম্মানিত হাজরিন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত করেছেন, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, শামাইলে তিরমিজি হাদিস নম্বর 10 নম্বর হাদিস 247 পৃষ্ঠা। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, জেনে রাখো, একদিন আকাশে পূর্ণিমার চাঁদ উদ্ভাসিত হয়েছিল। জ্যোৎস্নার রাত্রে পূর্ণিমার চাঁদ উদ্ভাসিত হলো, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাল সাদা কাপড় পরিধান করে জ্যোৎস্নার রাত্রিতে উপবিষ্ট ছিলেন। আমি জাবের একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, সৌন্দর্যের দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আল্লাহর কসম করে বলছি, আমি জাবের ইবনে সামুরা, খুদার কসম করে বলছি, আমার নবীর সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য পূর্ণিমার চাঁদের চাইতেও কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। চাঁদের আলো ম্লানো দেখায়, চাঁদের আলো ম্লানো দেখায়, তোমার নূরের আলোক ছটায়। বলেন, চাঁদের আলো ম্লানো দেখায়, তোমার নূরের আলোক ছটায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাহু ইনদি আহসানু মিনাল কমারে। খুদার কসম করে বলছে, আমার নবীর শারীরিক সৌন্দর্য চাঁদের সৌন্দর্যের চাইতে কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফ 355 নম্বর হাদিস, কিতাবুল মানাকিব। ইমাম তিরমিজি শামাইলে তিরমিজি 3 নম্বর হাদিস 245 পৃষ্ঠা। ইমাম মুসলিম 6210 নম্বর হাদিস। ইমাম নাসাই 5232 নম্বর হাদিস। বলেন, হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমার নবীর চাইতে অধিক সুন্দর
তামাম খুদার জগতে আমি আর কিছু দেখি নাই। সুবহানাল্লাহ। মা রাআইতু শাইআন কত্তু আহসানা মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার মানুষেরা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান। নবীর চেহারার চাইতে সুন্দর কোন চেহারা পৃথিবীতে খোদার জগতে নাই। আর নবীর চাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আর পৃথিবীতে দেখি নাই। সুবহানাল্লাহ। আকৃতিতেও নবী শ্রেষ্ঠ, প্রকৃতিতেও শ্রেষ্ঠ, সিরতেও শ্রেষ্ঠ, সুরতেও শ্রেষ্ঠ, সেরা, তামাম খুদার জগতের সেরা চরিত্র, সেরা আকৃতি আমার নবীর চরিত্র। ঠিক কিনা বলে? মনজাতুহু নূরুল হুদা মান কাফুহু বাহরুল হিমাম মান ওয়াজহুহু শামসুদ দুহা মান খাদ্দুহু বদরুদ দুজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীর চেহারা মুবারক, নবীর শরীরের সৌন্দর্য অতীব উজ্জ্বল ছিল, লাবণ্যময় ছিল, মধ্যম আকৃতির ছিল। কানা আবিয়াদা মলিহান মুকাসসাদা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক গঠনের সৌন্দর্য কিভাবে বলা যাবে? এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক শরীর মজবুত গঠনের ছিল, অঙ্গ প্রত্যঙ্গের জোড়া, হাত বড় শক্ত ছিল। দুই নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত মুবারক মহান সুমহান মর্যাদায় অধিষ্ঠিত ছিল, অতীব দীর্ঘও ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না, মধ্যম আকৃতির ছিলেন। মুতাদিলাল খলকে লাইসা বিত-তাওয়িলি ওয়ালা বিল কসীরি। বেশি লম্বাও ছিলেন না, বেশি বেটেও ছিলেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যম আকৃতির চাইতে একটু উঁচু ছিলেন। কারো সাথে চলাফেরা করলে আমার নবীকে সবার উপরে দেখা যেত। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন কোনো মজলিসে বসতেন, নবীকে সবার উপরে দেখা যেত। সুবহানাল্লাহ। তার মুজিজা শরীফ, যে কোনো বিশাল মজলিসে বসলে আমার নবীকে সবার চাইতে উঁচু উপরে দেখা যেত। এটা তার মুজিজা শরীফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদার দিক বিচারেও যেমন শ্রেষ্ঠ ছিলেন, দৈহিক উচ্চতার দিক বিচারেও সেরা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ফাসাইলে মুস্তাফাতে এটা আছে, সময় নাই, তফসিল করার সুযোগ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মুবারক উঁচু ছিল না। আমাদের পেট বের হয়ে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে না। নবীর পেট মুবারক অত্যন্ত সুন্দর, উঁচু ছিল না। দৈহিক গঠন অসাধারণ সুন্দর, চিত্তাকর্ষক, অতুলনীয় ছিল। একেবারে ক্ষুধার তাড়নায় জর্জরিত হলো। বেশি খিদা লাগলেও নবী বরাবর সুসংহত, শক্তিশালী থাকতেন। এটা নবীর মুজিজা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীর চাইতে শক্তিশালী কোন মানব দানব আমি শুনি নাই, দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। দলিলগুলো বলতে পারবো না। নবীর রং মুবারক, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের রং মুবারক কেমন ছিল? দুধের মতো সাদাও ছিল না, সোনের মতো সাদাও ছিল না, আলোকিত সাদা, হালকা ফুটন্ত লাল গোলাপের মতো অপূর্ব সুন্দর রং ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তিনটা হাদিসের তদবিক দিয়ে মুহাদ্দিসিনে কেরাম এটা বের করেছেন। কানা আসমারুল লৌন, শদীদুল বায়াজ, আবিয়াজুল মুশরিক। এটার
সারমর্ম হলো নবীর রং মুবারক হালকা ফুটন্ত লাল গোলাপি ছিল। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, নবীর সৌন্দর্য। নবীর সৌন্দর্য আকর্ষণীয় লাবণ্যময় ছিল নবীর শরীর মুবারক। টুকটুকে লালও ছিল না, হালকা লাল গোলাপি, সাদার সাথে লাল মিশ্রিত গোলাপি বর্ণের ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চেহারা মুবারক, নবীর চেহারা মুবারক অত্যন্ত কোমল মসৃণ মোলায়েম ছিল। উভয় গাল মুবারক, গাল মুবারক, আর কিন পচা গাল, নবীর কিন গাল মুবারক বলতে হয়। উভয় গাল মুবারক সমতল ধারালো ছিল, পূর্ণ গোলাকার নয়, সামান্য গোলাকার। উজ্জ্বলতায় সূর্যের মতো, পরিষ্কারের দিক থেকে চাঁদের মতো, লাবণ্যতায় মনে হতো রূপার তৈরি। আনন্দিত হলে নবীর চেহারা মুবারক চাঁদের টুকরার মতো মনে হতো। আর নবী গর্মাক্ত হলে, নবী রাগান্বিত হলে নবীর চেহারা মুবারক লালে লাল হয়ে যেত। গর্মাক্ত হলে নবীর চেহারা মুবারক এর সৌন্দর্য আরো বেড়ে যেত। আম্মাজান বলেন, ওয়াইদা নাযারতু ইলা উসরাতি ওয়াজহি বারাকাত কাবারকিল আরদিল মুতাহাল্লিলি। নবী গর্মাক্ত হলে চেহারায় যদি গাম আসতো, তাহলে আল্লাহর নবীকে মেঘের বিদ্যুতের মতো চমকপ্রদ চেহারা দেখা যেত। সুবহানাল্লাহ। এই কথাগুলোর সঙ্গে অসংখ্য দলিল সময়ের কারণে বলছি। দলিল শামাইলে তিরমিজি মধ্যে ইমাম তিরমিজি নকল করেছেন, নবীর চেহারা মুবারক লাম ইয়াকুন বিল মুতাহামি, নবীর চেহারা লাম ইয়াকুন বিল মুতাহামি। মুতাহাম মানে বেশি গাল ফোলামি খেল, তাহলে বিশ্রী লাগে। গাল ফোলানো আছে, নবী গাল ফোলানো আছে, নাউজুবিল্লাহ। এবার হয়তো মুতাহাম বেশি মাংসল ছিল না, মাংসল একবারে গুলগুল্লিও নো আছিল, বেশি গুলগুল্লি হইলে ইও গমনালায় বিশ্রী লাগে। ওয়ালা বিল মুকালসামি, মুকালসাম একেবারে পূর্ণ গোলাকারও ছিল না, একেবারে মাংসল, বেশি মাংসলও ছিল না, মাঝারি ধরনের ছিল। নবীর প্রশস্ত, নবীর চেহারা মুবারক দলিয়া আল ফাম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিয়া আল ফামি আশকাল আল আইনি, প্রশস্ত মুখ বিশিষ্ট, ডাগর নয়ন বিশিষ্ট ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বরের প্রসিদ্ধ খাদেম গোলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর বিশ্বনবীর গোলামি করেছি। খদমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমার আম্মাজান আমাকে 10 বছর বয়সে বিশ্বনবীর খেদমতের জন্য দিয়েছেন। একটা না 10 বছর আমি নবীজির খেদমত করেছি। আমি দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কোনো নবীকে বিশ্রী করে পাঠাননি। সমস্ত নবীরা সুন্দর ছিলেন, সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। মা বাসাল্লাহু নবিয়ান ইল্লা হাসানাল ওয়াজহে হাসানাস সৌতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীকে সুন্দর কণ্ঠ দিয়ে, সুন্দর চেহারা দিয়ে পাঠিয়েছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত শ্রেষ্ঠ সুন্দরদের সেরা সুন্দর। সুবহানাল্লাহ। ওয়া কানা নবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানাহুম ওয়াজহান ওয়া আহসানাহুম সাওতান। আমাদের নবী সেরা কণ্ঠের, বিশ্ব সেরা কণ্ঠের অধিকারী ছিলেন, বিশ্ব সেরা চেহারার অধিকারী ছিলেন। রুখে মুস্তাফা বে আজব আয়না হে কে রহমত খুদা কে নজর আ রহি হে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর চেহারার
নবীজির চেহারা মুবারকের কসম করেছেন কোরআন শরীফে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। ওয়াদ্দুহা মানে নবীর চেহারার কসম। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কসম খেয়েছেন, সুবহানাল্লাহ। যে চেহারার কসম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সেই নবীর চেহারা মুবারক কেমনটি হবে মনে করেন? রুখে মুস্তাফা কি अजब आयना है, रुखे मुस्तफ़ा भी अजब आयना है कि रहमत खुदा की नजर आ रही है। उफूर मोहब्बत में ज़ात इलाही रुखे मुस्तफ़ा की कसम का रही है। स्वयं আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর চেহারা মুবারকের কসম করেছেন, নবীর চুল মুবারকের কসম করেছেন। ওয়াল্লাইলি ইযা সাজা, কুসকুসে কালো চুল মুবারকের কসম করেছেন। কসমা বিসওয়াদি শারির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই কে শরহে ওয়াদ্দুহা आमद जमाले रोए तो मानिए वल लैले वसफे जुल्फे अंबर बोए तो जह खूब ऊषा हुस्ने मुअल्ला के कुर्बानो चेहरे पे सुबह तजल्ला। सलातुन या रसूलल्लाह अलैकुम। जी সম্মানিত হাজরিন, তাহলে নবীর চেহারা মুবারকের সৌন্দর্য, শায়ের বলেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের জন্য মিশরের নারীরা পাগল পারা হয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। নবীর, আমার নবীর চেহারার জন্য তাম খুদার খুদাই মাতোয়ারা, ঠিক কিনা বলেন? প্রেমিক বলেন জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलेखा थी तुम्हारी रोए रोशन पर फिदा सा रे खुदाई है वजहो कल बदरे औ शम्सी दुहा सदरुहु मिशकात अनवारिर रसूल। নবীর চোখ মুবারক আসি, চেহারা মুবারকের মধ্যে চোখ মুবারক কেমন ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়ন মুবারক, চোখ মুবারক ডাগর নয়ন, বড় বড় ছিল, দেখতে খুবই সুন্দর, বড় বড় চোখ, আঁখির পুতুল কুসকুসে কালো, চোখের ভিতর চোখের মণি যেটা কালো কুসকুসে কালো, আর যেটা সাদা ধবধবে সাদা ছিল, সৃষ্টিগতভাবে সুরমা মাখা ছিল। নবীর চেহারার চোখের মধ্যে সুরমা মাখা, সুরমা লাগাই নাই কিন্তু মনে হচ্ছে সুরমা লাগিয়ে, সৃষ্টিগতভাবে সুরমা মাখা, চিকন চিকন পালক বিশিষ্ট, একেবারে মিলানোও ছিল না, একেবারে চোখের বুড়োগুলো লাগানোও ছিল না, দেখতে একটু একটু লাগানো, একটু একটু বিচ্ছিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আঁখি মুবারকের সাদা অংশে, চোখের সাদা অংশে একটা লাল রেখা ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশকালাল আইনি, চোখের মধ্যে সাদা অংশের মধ্যে একটা লাল রেখা ছিল। দুই বুড়ো, এই দুই বুড়ো মাঝখানে একটা রক ছিল, রক মাঝখানে, এটা রাগ আসলে ফুলে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাম যখন চোখ দিয়ে তাকাতেন, গভীরভাবে তাকাতেন, ইক্কা হতেন নবিল বেলিতে, যা দেখতেন গভীরভাবে ভালোভাবে দেখতেন, দৃষ্টি অবনত রাখতেন, উপরের চাইতে ইক্কিকে নবিল বেলিতে নিচের দিকে বেশি তাকাতেন, স্বাভাবিকভাবে তাকাতেন।
চোখ বড় বড় অ্যাঙ্গুরি নচাইত, ছানা বড় করে দেখতেন না। लबों पर तबस्सुम है चेहरे में जलवे, निगाहों में शफकत बरसती रही है। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद का टुकड़ा हक्का प्यारे रसूल। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इस्मत नामक सुरमा लगातेन आँखी मुबारक, इस्मत सुरमा। रसूल दिने जेमन देखतेन रात्रे गभीर अंधकारेও दिनेर मतो देखतेन। सुबहानाल्लाह बोलबेन ना? सामने जेमन देखतेन सामने पेछनेও देखतेन। दलिल समय নেই আর 5 মিনিট সময়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল খৌফ আদায় করার সময় জান্নাত জাহান্নাম ক্লিয়ারলি দেখেছেন এই চোখ মুবারক দিয়ে। সুরাইয়া তারকাতে মানুষেরা সপ্তর্ষি মণ্ডল বলে, কিন্তু আমার নবী 11টি তারকা দেখেছেন। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজজ্জাল হাওয়াজিব, চিকন চিকন ইব্রো, ব্রুওয়ালা ছিলেন, সাওয়াবেগা ব্রুতে ভরপুর ছিল। বিগাইরে কর্নিন ইয়াদুররুল গদাব, গুসা আসলে এখানে রক্তটি ফুলে যেত। ফি আইনাইহি দাজুন, যেটা কালো বেশি কালো, যেটা সাদা বেশি সাদা। অফি আসফারি ওয়াতাফুন, পলকি পালকগুলো লম্বা লম্বা ছিল। আহওয়ালা আকহালা আজাজ্জা আকরানা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারক মোলায়েম সমতল প্রশস্ত। হুজুরের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারক জ্বলন্ত বাতির মতো, জ্বলন্ত বাতি, জ্বলন্ত বাতি। কান্নাহু দুস সুরুজিল সিরাজিল মুতাওয়াক্কাত ইয়াতালালাউ, নবীর কপাল মুবারক বাতির মতো জ্বলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাক মুবারক উঁচু ছিল, অগ্রভাগ সরু, নাক ছিল সোজা। রসুল সাল্লামের মুখ ভরা ছিল, ঘন দাড়িওয়ালা, দাড়ি ছিল খালো। রসুল সাল্লামের দাঁত মুবারক চিকন চকচকে ছিল। সামনের দাঁতগুলো সানায়া উলিয়া সানায়া সুফলা, সামনের দুটি দাঁত, নিচের দুইটি দাঁত একটু ফাঁকা ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন আমার নবীর দাঁতগুলো থেকে আলো বের হতো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাজাস সানিয়াতাইন ইজা তাকাল্লামা রুইয়া কান্নুরি ইয়াখরুজু মিন বাইনি থানায়াহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তার দাঁত মুবারক থেকে সামনের দুইটি দুইটি চারটি দাঁত থেকে নূর বের হতো। সুবহানাল্লাহ, নূর বিচ্ছুরিত হতো। বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাআন্নামাল লুলুল মাকনুনু ফি সাদাফিন मिम्मा दानाई मंतिकिन मिन्हु व मुबतसिमिन, तेरे दंदा है दुर्रे अदनी मेरे प्यारे रसूले मदनी, सदके कामत पे सरवे चमनी मेरे प्यारे रसूले मदनी सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লামা। আল্লাহর হাবিবের সর মুবারক, মাথা মুবারক খুব সুন্দর, কিছুটা বড় ছিল। দখমার রাসে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা দখমার রাসে, বড় ছিল মাথা, এত বড় নয় বিচ্ছিরি লাগে, এত ছোট্ট চিকন নয় বিচ্ছিরি লাগে। হিন্দু ইবনে আবি হালা বলেন, আজিম আল্লামা লাম তুইফু সাজালা, সাদা রঙের কারণে মাথা বিশ্রী লাগতো,
নবীজির মাথা মোবারক তেমনটি ছিল না। ওয়ালাম তাজর বিহি সাহলা, চিকন গাত, চিকন মাথা, যেগুলো দেখতে বিশ্রী, এরকম ছিল না। গাড় গর্দান মাথা মুবারক এমন চিকন ছিল না যা দেখতে বিশ্রী লাগতো, বরং সুদর্শনীয় বড় ছিল। সুবহানাল্লাহ বলেন। সর মুবারক, টাইম শেষ। চুল মুবারক কেমনটা ছিল আর বলার সময় নেই। নবীর দাড়ি মুবারক খাজাব লাগাতেন, তিনটা মত। নবী মেহেদির খাজাব লাগাতেন, তিনটা মত। কেউ বলেছেন খাজাব লাগাননি, কালো খাজাব লাগানো, দাড়িতে চুলে কালো খাজাব লাগানো, মাথার চুলে, খবরদার মুসলমান ভাইরা, দাড়িতে চুলে কালো খাজাব লাগানো জায়েজ নাই। যারা দাড়িতে চুলে কালো খাজাব লাগাবে, বিশ্বনবী বলেন জান্নাতের সুগন্ধি তারা পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সবাইকে দেন। নবী শীতে লাগাতেন, শীতি তুলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় শীতি তুলতেন কিরকম? ডান দিকের চুলগুলো এদিকে দিতেন, বাম দিকের চুলগুলো এদিকে রাখতেন, সমান মাঝখানে শীতি তুলতেন। আমাদের দেশে মহিলারা, মা বোনেরা যেভাবে, পুরাতন যুগের মহিলারা, আজকালের মহিলারা তো কিরকম করে আজে বাজে কাণ্ড করে, এগুলো তো কোনো আত্মা পাত্তা নাই। কিন্তু আগেকার যুগের মহিলারা সমান মাঝখানে শীতি তুলত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাররাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসাহু, বুখারী শরীফ, নাসাই শরীফের হাদিস, যে সমান মাঝখানে। আমার বাইরে বন্ধুরা, আপনারা নবীর সুন্নত যদি পালন করতে চান তাহলে মাথার চুলগুলো দুভাগে ভাগ করবেন, সমান মাঝখানে শীতি তুলবেন। এটা নবীর আদতে মুবারকা, আদতে করিমা। গর্দান কেমন ছিল, কান মুবারক কেমন ছিল, কাঁধ মুবারক কেমন ছিল, পিঠে ছিল মোহরে নবুয়ত। এখানে নবীর পিঠের উপর মোহরে নবুয়তের শিল ছিল, বয়ানের সময় নাই। বাহু কিরকম ছিল, বুগল কিরকম ছিল, হাত মুবারক কিরকম ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক, বক্ষ মুবারক কেমনটা ছিল, এরা বিস্তারিত হাদিসের কিতাবে আলোচিত হয়েছে। পেট মুবারক কেমন ছিল, রাসূল সাল্লামের কদম মুবারক কেমনটি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলার সময় কেমনটি চলতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর না মাখলেও নবীজির শরীর থেকে অটোমেটিকলি সুগন্ধি বের হতো। আল্লাহু আকবার বলেন। মিশকে আম্বরের সুগন্ধি নবীর শরীর মুবারক থেকে বের হতো, নবীর গাম মুবারক থেকে সুগন্ধি বের হতো। ইমাম নবী বলেন যে কানাত মিনার রিহি তাইয়্যিবা, কোনো আতর লাগাননি নবী, তারপরও আতর লাগানো সুন্নত, আতরও লাগাইতেন, কিন্তু না লাগাইলেও সুগন্ধি বের হতো। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর ইন্তেকালের পর আমি নবীর বক্ষ মুবারকে হাত রেখেছি। অনেক দিন অতিবাহিত হয়ে গেল, জুমার পর জুমা, সপ্তাহের পর সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। নবীর শরীর মুবারক ধরার কারণে, স্পর্শ করার কারণে আমার হাত থেকে বরাবরই মিশকে আম্বরের সুগন্ধি বের হচ্ছিল। সুবহানাল্লাহ। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা। बस्तवल्लुद हो गए खैरुल अनम, वास्ते ताज़ीम कीजिए सलाम। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। मदीना वाले तैयबा वाले रहमते
आलम तुम्हें हो सरवरे आलम तुम्हें हो साक़िए कौसर तुम्हें हो शाफ़िए महशर तुम्हें हो या नबी या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह हज या रसूल अल्लाह या हबीब अल्लाह हज बैतुल्लाह कराना हजर अस्वद चुमाना शरबत ज़मज़म पिलाना एक नजर शाह मदीना या नबी या हबीब सलाम अलैका तलअल बद्रु अलैना मिन सनियतिल विदाई वजब शुक्र अलैना मदआ लिल्लाहि दाई या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावत जलवाए खैरुल बशर उनका दर और मैं रासर इस जहां से जब सफर हो सबज गुम बद पर नजर हो या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह আমরা নবীজির গানা আমরা নবীজির গানা ঠিকানা মোদের মদিনা মরসে মরব মরিব তবু জিহাদ করিব ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اذهب الباس رب الناس اشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم وارحم أمة محمد صلى الله عليه وسلم وتجاوز عن أمة محمد صلى الله عليه وسلم وأصلح أمة محمد صلى الله عليه وسلم اللهم ارفع درجات الشيخ حافظ أحمد إمام العارفين سلطان الأولياء وارفع درجاتهم مع حبيبك ونبيك صلى الله عليه وسلم اللهم اغفر لنا أجمعين سبحان ربك رب العزة عما يصفون اللهم تمم حفلة السيرة النبوية إلى آخرها تقبل حفلة السيرة النبوية من البداية إلى النهاية
وتقبل خدامها أجمعين اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته সিরাতুন নবী 19 দিন ব্যাপী। সম্মানিত হাজিরিন, আপনারা শৃঙ্খলার সাথে যান ইনশাআল্লাহ। আগামী